ভিউর ব্যাপারটা হচ্ছে যে ভিউ শব্দটা অনেকে নেগেটিভলি দেখে, আমি সবসময় এটা পজিটিভভাবে দেখি। আমার নাটকটা আমার বাবা দেখে, আমার মা দেখে, আমার দেশের বাইরে আমার বোন থাকে, বোন মাঝে মধ্যে দেখে ফ্যামিলি সহ। তো আমি কোনো নাটক করতে গেলে আমি ওদের কথা চিন্তা করি, ওদের কথা আমার মাথায় থাকে। ও ওই টাইমিংটা খুব ভালো বুঝে। যার নাটক আসলে মুক্তি পেলে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, তাণ্ডব ওঠে। যার নাটক দেখতে আসলে গ্রাম থেকে শুরু করে শহরের সব দর্শক, এমনকি প্রবাসীও যারা রয়েছেন তারাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। সেই ব্যক্তি, সেই অভিনেতা আমাদের সাথে আজকে রয়েছেন। তাই খুব একটা ক্যামেরার সামনে আমরা নাটকে পাই, তবে গণমাধ্যমের সামনে খুব কম পাই। সেই ব্যাপারগুলো আজকে জানবো। আজকে কোটি টাকার চেয়ারম্যান নাটকের শুটিংয়ে তিনি এসেছেন। আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় নীল আলমগীরের সাথে। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। প্রথমে একদম নাটক সম্পর্কে জানতে চাই। কোটি টাকার চেয়ারম্যান নাটকের নামকরণের কারণটা কি, আর প্লট স্পয়লার না দিয়ে যতটুকু বলা যায়? প্লটটা বোঝাই যাচ্ছে নামে যে আসলে নাটকটা একটু কমেডি জনরার। তো এখানে অভিনয় করছি আমি, তারপর হিমি আছে, পাভেল আছে, শিবলু ভাই। তো সবাই মিলে আমরা একটা কাজ করার চেষ্টা করছি। এটা হচ্ছে মিতুল খানের পরিচালনায়। গল্পটা হচ্ছে মানে দুইজন হচ্ছে একটা কম্পিটিশন হয় দুজনের মধ্যে যে কে চেয়ারম্যান হবে ইলেকশনের মধ্যে। তো বেসিক্যালি ওরা হচ্ছে চেয়ারম্যান হওয়ার যোগ্য না আদতে, কিন্তু ওদের স্বপ্ন চেয়ারম্যান হবে এবং তারা চেয়ারম্যান হওয়ার জন্য দরকার হলে ভোট কিনবে, টাকা পয়সা খরচ করবে, দরকার হলে কোটি কোটি টাকা খরচ করবে, তারপরও চেয়ারম্যান হবেই, এরকম একটা স্বপ্ন। তো এটা নিয়ে মজার মজার কিছু ঘটনা ঘটে, তারপর নাটক এগিয়ে যায় এইভাবেই। নাটকে আপনার সাথে জুটি বেঁধেছে হিমি। আমরা জানি যে আপনাদের দুজনের জুটি খুবই জনপ্রিয় এবং এই মুহূর্তে ছোট পর্দার যত জুটি রয়েছে, একদম আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনারা জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আপনাদের এই দুজনের কেমিস্ট্রি সম্পর্কে একটু জানতে চাই। এই যে দীর্ঘ সময় কাজ করছেন একসাথে, কেমন লাগে বা কো আর্টিস্ট হিসেবে কি বলবেন? হিমির সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। আমি যেহেতু একটু কমেডি জনরাটা বেশি করি, ও ওই টাইমিংটা খুব ভালো বুঝে, ওর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় এই জন্যই। আর কমেডি করতে গেলে বা ওই টাইপের স্যাটায়ার নাটক করতে গেলে টাইমিংটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে এই ডায়লগের পর এই ডায়লগের টাইমিং সেন্সটা ভালো থাকতে হবে, তারপর ডায়লগ পাঞ্চটা ভালো থাকতে হবে। যেমন আমরা অনেক এক্সট্রা ডায়লগ দেই না, মেদহীন ডায়লগ দেওয়ার চেষ্টা করি। তো এক্ষেত্রে হিমি আমার কাছে মনে হয় যে বেস্ট। তো কোয়ার্টিস্ট হিসেবে হিমিকে পাওয়া অনেক লাকের ব্যাপার। আমি একটু শুরুর দিকের গল্প জানতে চাই। যখন আপনারা এই নাটকে আপনি যখন রেগুলার হওয়া শুরু করলেন, মডেলিং দিয়ে তো শুরু করেছিলেন ক্যারিয়ার। আপনাদের যে জুটি নীল আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটি, এই ডিজিটাল যেহেতু এখন একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে দর্শকের কাছে পৌঁছানোর জন্য, এই যে প্রথম মিলিয়ন ভিউজ হওয়া, প্রথম 1 কোটি ভিউজ হওয়া, এগুলো আপনাদের নাটক দিয়ে অনেকটা হয়েছে। সেই জায়গায় কি বলবেন, এই যে এই প্রাপ্তি বা একটা বেঞ্চমার্ক সেট করা, কি বলবেন আসলে? আসলে যে সময়টাতে ওই একদিনে মিলিয়ন এই টাইপের কথাগুলো শুরু হয়, ওই সময়টাতে মানুষের অনলাইনে নাটক দেখাটা মানে স্টার্ট হয়েছে সব থেকে বেশি। এর আগেও ভিউ হতো ইউটিউবে, কিন্তু ততটা না, ততটা মানুষ ইউটিউবে নাটক দেখতো না। ততক্ষণ পর্যন্ত মানুষ টিভিতে নাটক বেশি দেখতো, বাট এখন নাটক দেখতে চাইলে মানুষ ইউটিউবে দেখে নাটকটা। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের নাটকটা যখন একদিনে মিলিয়ন বা একদিনে 2 মিলিয়ন এরকম কথাগুলো যখন শুরু হয়, আমার মনে হয় যে ওই টাইমটাতেই নাটকগুলো দেখা বেশি শুরু হয়েছে অনলাইনে। সেই জন্য আমরা খুবই লাকি যে আমাদেরকে ওইভাবে কাউন্ট করা হয়েছে যে আমাদের নাটক রিলিজ হলে একদিনে মিলিয়ন হয়, 2 মিলিয়ন হয়, 3 মিলিয়ন হয়, এরকম। তবে আগের নাটকগুলো যদি এখন রিলিজ হয়, মানে আগের নাটকগুলো যদি এখন রিলিজ হতো, তাহলে আমার কাছে মনে হয় যে ওগুলো আরও বেশি ভিউ হতো, দেখা গেল একদিনে 5 মিলিয়ন এরকম। আর ভিউর ব্যাপারটা হচ্ছে যে ভিউ শব্দটা অনেকে নেগেটিভলি দেখে, আমি সবসময় এটা পজিটিভভাবে দেখি, কারণ আমরা নাটক করি, কাজ করি দর্শকদের জন্য। আর দর্শক দেখা মানে আমাদের ভালো লাগা, আর ভিউ মানে হচ্ছে দর্শক দেখেছে। যেহেতু ভাই ভিওর কথা আসলো, আপনি সবসময় ওইভাবে বেছে বেছে কাজ করেন, কিন্তু অনেকে আবার আছেন যারা হয়তো নতুন আর্টিস্ট আসছেন, একটু ডুয়েল মিনিং টাইপের নাটক করছেন বা ডুয়েল মিনিং একটু ডায়লগ, যেটা নিয়ে হয়তো অনেক সময় সমালোচনাও হয়, শুধুমাত্র ভিউজ বা ক্লিক বেটের কারণে হয়তো এরকম নাটক তৈরি করছেন। একজন এতদিন ধরে কাজ করছেন একজন শিল্পী, আপনি সেই জায়গা থেকে কী বলবেন এই ধরনের নাটক আসলে আমাদের সোসাইটির জন্য কতটা ইম্প্যাক্টফুল নেগেটিভলি? এটা তো আসলে যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার, কে কীভাবে দেখে। হয়তো যে ওই টাইপের নাটক করে তার কাছে মনে হয় ওইটাই স্বাভাবিক, ওইটাই হয়তো সুন্দর। আমার মনে হয় যদি সে রিয়ালাইজ করতে পারে তার ফ্যামিলির কথা, যেমন আমার নাটকটা আমার বাবা দেখে, আমার মা দেখে, আমার দেশের বাইরে আমার বোন থাকে, বোন মাঝে মধ্যে দেখে ফ্যামিলি সহ। তো আমি কোনো নাটক করতে গেলে আমি ওদের কথা চিন্তা করি, ওদের কথা আমার মাথায় থাকে যে আমার ফ্যামিলি যদি এটা দেখতে পারে তাহলে আমি করি।
সো আমার আর দর্শকের কথা চিন্তা করতে হয় না।